যত বেলা বাড়বে, যত রাত বাড়বে, তত কিন্তু এই তারাপীঠের মহাশ্মশান কিন্তু হবে জাগ্রত। শ্মশানে কিন্তু এরকম আখড়া প্রচুর হবে ছোটখাটো, যেখানে কিন্তু তন্ত্র সাধনার জন্য বহু সাধু সন্ন্যাসীরা এসে কিন্তু হাজির হবে। মাত্রার ডাকে মাত্রার শহরে পৌঁছে যাব তারাপীঠে। সাধক বামাঘাপা, এটা কিন্তু শ্মশানের মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ। পিকচার তো আমি বাকি হয়ে মেরে দোষ, রীতিমতো কিন্তু যুদ্ধ করে চলেছি এই ভিড় ঠেলে বেরোনোর জন্য। হাই ফ্রেন্ড, সকাল তোমরা কেমন আছো? আমি সুমন ট্রাভেল, তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। আমরা কিন্তু আজ মাত্রার ডাকে মাত্রার শহরে পৌঁছে যাব তারাপীঠে। হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছ, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে, বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম সমুদ্রগড় স্টেশন। সমুদ্রগড় স্টেশন থেকে আমরা 6:32 কাটুয়া হাওড়া লোকাল ধরে পৌঁছে গেলাম কিন্তু আমরা ব্যান্ডেল স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদম ব্যান্ডেল স্টেশনে। আর এই ব্যান্ডেল থেকে কিন্তু আমি ধরবো 13187 শিয়ালদা রামপুরহাট মাত্রা এক্সপ্রেস। সেটা ধরে শিয়ালদা থেকে ব্যান্ডেল থেকে পাড়ি দেবো 179 কিলোমিটার দূরত্বে রামপুরহাট জংশন। তো চলো প্রথমে আমরা সেই স্টেপ কমপ্লিট করি, এক এক করে সবকিছু থাকবে আজকে ইনফরমেশন। কৌশিকী আমাবস্যার লাইভ আপডেট নিয়ে কিন্তু থাকবো আমি সুমন ট্রাভেল সুমন তোমাদের সঙ্গে। তো চলো আমরা প্রথমে জয়তারার নাম নিয়ে উঠে পড়ি মাত্রা এক্সপ্রেস, সেটা ধরে পৌঁছে যাবো আমরা তারাপীঠের শহর রামপুরহাট। 13187 শিয়ালদা রামপুরহাট মাত্রা এক্সপ্রেসের কিন্তু 5টা রয়েছে জেনারেল বগি, 5টা রয়েছে সেকেন্ড সিটিং, একটা রয়েছে থার্ড এসি, একটা রয়েছে এসি চেয়ার কার। তোমরা কিন্তু টিকিট অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি যেহেতু তৎকাল মেরেছিলাম কালকে, যেহেতু কৌশিকী অমাবস্যায় এই ট্রেনে কিন্তু একটা হাউসফুল থেকেই চলে, আর ভিড় কিন্তু মারাত্মক হবে। অন্য টাইমে তোমরা টিকিট অ্যাভেলেবেলই পেয়ে যাবে, বাট আমি তৎকাল মেরেই কিন্তু উঠে গেছি। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে কিন্তু D5-এ। মাত্রা এক্সপ্রেসের কিন্তু আমাদের সেকেন্ড সিটিং এ ভাড়া পড়েছে 145 টাকা করে। যেহেতু আমি তৎকাল কেটেছি তাই আমাদের জন্য 20-30 টাকা করে একটু বেশি পড়েছে। বাকি নর্মাল টিকিটের ভাড়া কিন্তু 145 টাকা। আর বাকি যে ক্লাসের যে ভাড়া সেগুলো আমি স্ক্রিনে মেনশন করলাম, তোমরা একবার দেখেন। 13187 শিয়ালদা রামপুরহাট মাত্রা এক্সপ্রেস নির্ধারিত টাইমের থেকে অলরেডি 2 মিনিট আগে কিন্তু ঢুকছে ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেন ধরেই কিন্তু পাড়ি দেবো আমরা ব্যান্ডেল থেকে 179 কিলোমিটার দূরে রামপুরহাট জংশন। আটটা 32 ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে কিন্তু বসে সিট নিয়ে গেছি আমরা, একদম উইন্ডো সিট। পরপর 3টে সিট বুক করা রয়েছে আমাদের 3 জনের জন্য। তো চলো আমরা এখন এই আমার নাম নিয়ে চলে যাবো ব্যান্ডেল থেকে তারাপীঠের শহর রামপুরহাট জংশন। বাইরের প্রাকৃতিক কিছু দেখতে দেখতে, কারণ বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিকে উপেক্ষা করে আজকে আমার চ্যালেঞ্জিং ভিডিও তুলে ধরার কাজ। চলো আমরা পৌঁছে যাবো একদম তোমার সঙ্গে গিয়ে একবারে কথা হচ্ছে কিন্তু রামপুরহাট জংশনে গিয়ে। একশো 79 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম ব্যান্ডেল থেকে রামপুরহাট জংশনে। সেই সঙ্গে আমরা নির্ধারিত টাইমে থেকে 4 মিনিট আগে এসে পৌঁছলাম কিন্তু রামপুরহাট জংশন। রামপুরহাট স্টেশনের এই জংশনে আমাদের এই ট্রেনের জার্নি কমপ্লিট করলাম আমরা একদম বিফোর টাইমে। স্টেশন থেকে এখন বেরোবো, মানে আমাদের রামপুরহাট জংশন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল কিন্তু এই শিয়ালদা মাতারা রামপুরহাট এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা এসে পৌঁছলাম রামপুরহাট জংশন। এখন স্টেশনের প্ল্যাটফর্মের 1 নম্বর দিয়ে বেরোবো। এই স্টেশন থেকে বেরিয়ে সোজা তোমরা এদিকে চলে যাবে। এদিকে তোমরা টেকার অটো সব পরপর কিন্তু তোমরা লাইন দিয়ে পেয়ে যাবে। এইদিকেও রয়েছে অটো টোটো টেকার, সবকিছু পেয়ে যাবে এখান থেকে 10 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে মা তারা সরণি, যেটা তারাপীঠ নামে পরিচিত। তো সেইখানে পর্যন্তই কিন্তু অটো টেকার টোটো সবকিছু যাবে। এখান থেকে 30 টাকা 40 টাকা 50 টাকা ভাড়া বিনিময়ে কিন্তু আমরা
পৌঁছে যাবো। চলো, এটা অটোতে চলে এসেছি আমরা। পার হেড 50 টাকার ভাড়া বিনিময়ে কিন্তু আমরা পৌঁছাবো রামপুরহাট জংশন থেকে তারাপীঠ সরণি। চলো, এই যে কোনো একটা পরিস্থিতি, আজকে কোনো মা বাপ নেই, মানে বিভৎস অবস্থা, কৌশিকা অবস্থা, কারণ বুঝতেই পারছো। সোজা চলে গেল কলকাতার, আমরা কিন্তু বাদিক কেটে গেলাম হাই রোড থেকে একদম তারাপীঠ। তো দেখতেই পাচ্ছ কৌশিক অমাবস্যা উপলক্ষে কিন্তু প্রত্যেকটা অটো টোটোতে কিন্তু এরকম স্টিকার লাগিয়ে দিয়েছে, পার হেড 50 টাকা, বেশি নিতে পারবে না, এটা এখানকার নিয়ম অনুযায়ী বলছে। জানি না এটা কতক্ষণ ধার্য থাকবে। চলো, আমাদেরকে নামিয়ে দিল ঠিক এমন একটা মোড়ে, এরপর আর গাড়ি যেতে দিচ্ছে না। তবে এইখান থেকে অনেকটাই পায়ে হেঁটে পৌঁছাতে হবে কিন্তু তারাপীঠ সরণি, আর তারাপীঠ যে মন্দিরের রাস্তা, মেন রাস্তা অনেকটাই। চলো, আমরা হাঁটতে থাকি এখন রোড ধরে আস্তে 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 আস্তে, কারণ সামনে একটা মোড় আছে, সেই মোড় পর্যন্ত গাড়ি যেতে দিচ্ছে, কারণ 1 বাই 1 কিন্তু রয়েছে গাড়ি। গাড়ি কিন্তু সোজা এখানে খালি করে সামনে নেমে ডান দিকে টান নিয়ে বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু অতটা হেঁটেই যাবো। চলো, এবার তারাপীঠে যদি যারা মনে করো থাকবে, আমাদের তো থাকার কোনো প্ল্যান নেই। হোটেলের কিন্তু ভাড়া কিন্তু আজকে কালকে, মানে কৌশিকী অমাবস্যা দুদিন পড়েছে, যেহেতু কালকে মানে আজকে দুপুর 12টা থেকে মেবি স্টার্ট, আর কালকে দুপুর 12টা মানে 11টা অবধি শেষ। রাতে হবে কিন্তু মহাযজ্ঞ তারাপীঠের, যেখানে মানে বেশ বেশ মানে জাগ্রত শ্মশান, সে দৃশ্য তুলে ধরবো আস্তে আস্তে। আগে আমরা খুঁটিয়ে তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই হোটেল কিন্তু পাবে না, বিভিন্ন জায়গায় কিন্তু ভান্ডারা চলছে, এখানে খিচুড়ি প্রসাদ, দেখো এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে। খাওয়া দাওয়া নিয়ে মনে হয় মেবি সমস্যা হবে না। আর তারপরে কিন্তু রয়েছে ওষুধের ব্যবস্থা এবং ডাক্তারের ব্যবস্থা, ঠিক আছে। আর প্রচুর সিকিউরিটি মোতায়েন করা রয়েছে, এখান থেকে তোমরা আসতে পারবে, ঠিক আছে। তো চলো, আমরা আস্তে আস্তে এগোই। এখনই লোকের শুধু ভিড় দেখো, ভক্তদের সমাগম দেখো। আজকে অনেকটা দূরত্ব কিন্তু নো এন্ট্রি করে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ভক্তদের সমাগমটা। আর এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে মোড়ে মোড়ে কিন্তু বিতরণ হচ্ছে খিচুড়ি প্রসাদ। এটা দেখতে পাচ্ছ, আমাদের মনো ভাই প্রসাদ নিয়ে নিয়েছে, এটা কিন্তু একদম ভান্ডারা থেকে দিচ্ছে। মনো ভাই খেয়ে বলছে, মনে কি কিরম, একদম গরম গরম কিন্তু দিচ্ছে। বুঝতেই পারছো, প্রসাদ তোমরা খাবার নিয়ে কোনো সমস্যা হবে না, জল, মেডিকেল টিম, সিকিউরিটি, পুলিশ মোতায়েন করা রয়েছে প্রচুর প্রচুর। তো চলো, এই যে এরকম একটা জায়গা কিন্তু নামিয়ে দিল, আর এই হোটেল পার্বতীর সামনে কিন্তু নামিয়ে দিচ্ছে। আর এইখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে। চলো, আমরা আস্তে আস্তে কিন্তু এগোবো একদম তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায়। এখান থেকে অনেকটাই হাঁটতে হবে, কারণ আজকে হাঁটারই পথ। যারা এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে আসবে, আর কৌশিকী অমাবস্যা উপলক্ষে কিন্তু লাইভ আপডেট ওদের সঙ্গে তুলে ধরবো আমি, সুমন, ট্রাভেল উইথ সুমন। তো চলো, বিভিন্ন খুঁটিনাটির মাধ্যমে শুধু এখন ক্রেজটা দেখো, ক্রেজ ধরে আমরা এখন এগোবো কিন্তু তারাপীঠ সরণিতে, তারাপীঠ মায়ের মন্দিরে। আর এই দেখো, তার মধ্যে ভিড়টা একবার শুধু দেখো, জাস্ট দেখো ভিড়, ভিড়টা দেখো, লোকের ক্রেজ দেখো। আর এইদিকে একটা দুর্দান্ত একটা প্যান্ডেল খাটানো হয়েছে, যে তারাপীঠ মন্দির বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে এটা। আর ঠিক এমন একটা জায়গাতে আমরা হাঁটতে থাকবো, কারণ সোজা একদম তারাপীঠ সরণে। আমরা এখন কিন্তু পেরোচ্ছি দ্বারকা নদীর ব্রিজ। দ্বারকা নদীতে কিন্তু জল অফুরন্ত রয়েছে, দেখতেই পাচ্ছ, পুরো একদম ফুলে ফেপে রয়েছে। 1 বাই 1 একদিকে যাব, একদিকে আসবো। তারাপীঠ মন্দির রয়েছে কিন্তু এই দিকটায়, আর এইদিকে রয়েছে কিন্তু ভারত সেবাশ্রম। শুধু এখন তোমাদের সঙ্গে জলটা যদি দেখাই দূর থেকে, এবার দেখে নাও, এই দেখো জল পুরো একদম ফুলে ফেপে রয়েছে কিন্তু দ্বারকা নদী, চারিদিকে পুরো জল, পুরো জল চারিদিকে দেখতে পাচ্ছ। তো আর দেখালাম না, চলো আমরা এখন সোজা একদম এই রোড ধরে কিন্তু পৌঁছাবো একদম তারাপীঠ সরণি হয়ে মন্দির। আমরা কিন্তু ফাইনালি ঢুকে গেছি তারা মা সরণিতে। আর এই মুহূর্তে কিন্তু একবার শুধু ভিড়টা একবার দেখো। এখন ঘড়িতে সময় আপডেট ওই 1টা 10-15 মতো, তাতেই কিন্তু যা ভিড় রয়েছে। আর এইদিকেও কিন্তু চলে যাওয়া যায় তারাপীঠ শ্মশান, এখান দিয়েও। তো আমরা এখানে যাবো না, আমরা যেহেতু মন্দির দর্শন করবো। চলো, শুধু একবার ভিড়টা দেখো, ভিড় জাস্ট এই দেখো, লাইন দেখতে পাচ্ছ কি ভিড়। এটা কিন্তু সোজা চলে গেল একদম তারাপীঠ মন্দির, শ্মশান, দ্বারকা নদী, সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। আদৌ মামা খাপা ঘাটও কিন্তু তোমরা পেয়ে যাবে এই রাস্তায়। আমরা কিন্তু এগোচ্ছি একদম তারাপীঠ
তারা মা সরণি ধরে তারাপীঠ মায়ের মন্দির দর্শন করবো ফার্স্ট টাইম। তারপর এক এক করে সত্যি তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর দু সাইডে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, যেখান থেকে তোমরা পুজোর সামগ্রিক ফটো, তারা মায়ের ফটো এবং প্যারা সবকিছু কিনে নিতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর দোকান রয়েছে লাইন দিয়ে। আর এই মুহূর্তে কিন্তু এখন ঘড়িতে সময় আপনার প্রায় 1:30। পর্যটক, পুণ্যার্থী, মানুষে কিন্তু একদম গম গম করছে তারাপীঠ স্মরণ। যত মন্দির প্রাঙ্গণের দিকে আমরা এগোচ্ছি তত কিন্তু ভিড় বাড়ছে, মানুষের ভিড়। এখনো যদি এই ক্রেজ হয় তাহলে রাতের বেলা কি হবে বা কাল সকালে কি হবে, জাস্ট একবার ক্র্যাশ করো। তার মধ্যে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল অলরেডি আবার। যত এগোচ্ছি তত কিন্তু ভিড়ও বাড়ছে। আর আমরা কিন্তু আস্তে আস্তে একদম মন্দিরের সামনে চলে এসেছি, মানে মন্দিরের যে মেন গেট, সেই গেটের সামনে কিন্তু অলরেডি চলে এসেছি। চলো আস্তে আস্তে আমরা মন্দির দর্শনটা করবো। যদি আমাদের ব্যাগ আর ব্যাগটা কাঁধে থাকবে, জুতোটা রাখতে হবে কোনো একটা দোকান দেখে, এই দোকানেই রাখবো। চলো দেখি। আপাতত এখনো যা ভিড় আছে আস্তে আসা যাচ্ছে, তো এরপরে আরো ভিড়। যত বেলা বাড়ছে, যত বেলা গড়াচ্ছে, যত আমরা এগোচ্ছি তত কিন্তু ভিড়ও বাড়ছে। মন্দিরের মেন গেটে শুধু ভিড়টা একবার দেখো, দেখতে পাচ্ছ আমরা এখন ঢুকতেই পারিনি। এটা চলে গেল শ্মশান, আর এটা চলে গেল সোজা একদম তারাপীঠ সরণি, আর এটা গেল মন্দিরের মেন গেট, কিন্তু গেটে ঢোকাই যাচ্ছে না। এখানে কিন্তু ব্যাগ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অষ্টমী পুজো ভান্ডার লেখা রয়েছে, বাইরে থেকে নিয়ে নেবো। 51 টাকা টাকা নিয়ে যাচ্ছে। আমার কাছে রেডি হচ্ছে, আপনাদের কালা হচ্ছে 51 টাকা। কৌশিক আবাসগুলো কিন্তু বাইরের ভিড়টাও কিন্তু মারাত্মক রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা কিন্তু ফাইনালি মন্দিরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ মন্দিরের ভিড়টা একবার শুরু। ভিড়টা দেখো, ভিড় ভিড় যা দেখুন। চাতাল, আমরা চাতালে বুঝে দিচ্ছি, চাতালেই কিন্তু মারাত্মক ভিড় রয়েছে। এখান থেকে মাকে দর্শন করা যায়। আর এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ, একদম পুরো ভিড় হবে চাতালে। দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা কেমন। এটা কিন্তু কৌশিকী অমাবস্যা। জয় মা তারা। এখানে অন্ন প্রসাদ পাওয়া যায়, সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাতে হবে। যেটার মধ্যে দেখতে পাচ্ছি সকাল 100 টাকা থেকে শুরু। এটা 50 টাকা ক্ষীর ভোগ আছে, আর এটা 100 টাকা পোলাও ভোগ আছে, আর এটা 100 টাকা। ঘড়িতে এখন সময় আপডেট দুপুর 2:03। জয় জয় তারা। আমরা তারা মায়ের পুজো দিয়ে কিন্তু বেরোলাম মন্দির থেকে। মন্দিরে কিন্তু বিশাল ভিড়। কৌশিক অমাবস্যা কিন্তু মন্দিরে কিন্তু মাকে দর্শন করা যাচ্ছেই না। আর ভিআইপি লাইন দিয়ে ঢুকে কোনো লাভ হচ্ছে না। বেশ কিছু ভক্ত ঢুকেছিল কিন্তু কোনো দর্শন করতে পারেনি, কারণ লোকের তো প্রচুর কেস। প্রায় হাজার হাজার মানুষ কিন্তু রয়েছে এখানে, লক্ষ লক্ষ মানুষ বলতে পারে। তো বেলা বাড়ছে তো কিন্তু মানুষের সরবরাহ বাড়ছে। আমি কিন্তু এই দোকান থেকে দেখলাম পুজো কমপ্লিট। চলো আমরা একটু শ্মশানে যাই দর্শন করি। রাতে তো কিছু দেখাবোই, আগে ভিড়টা দেখতে একটু শ্মশানে যাই। চলো। এই দেখো ভিড়, জাস্ট এই ভিড় লেভেলটা দেখো। এই মন্দিরের গেট বেরোলাম, চলে গেল হোটেলের লাইন, আর এদিকে চলে গেল শ্মশান। এই হচ্ছে শ্মশানের রাস্তা।
শ্মশানের রাস্তাটা কিন্তু মুখে প্রচন্ড ভিড় এবং ঢোকার পরে কিছুটা হালকা আছে, তবে এই ভিড়টা তো থাকবে। শ্মশানের ভিড়টা বাড়বে সন্ধ্যার পর থেকে, যেহেতু আজকে কৌশিকী অমাবস্যা, পূর্ণ অমাবস্যার লগ্নে কিন্তু এখানে কিন্তু মহাযজ্ঞের আয়োজন হবে শ্মশানে। সেটা দেখার জন্য কিন্তু ভিড় জমাবে সন্ধ্যার পর থেকে। এটা কিন্তু শ্মশানের ঢোকার জায়গা। আর এখানেও কিন্তু একটা হোটেল রয়েছে, দেখতে পাচ্ছ, বেঙ্গল লজ, বড় লম্বা। আর চলে গেল কিন্তু একদম সাধক মহাপ্রভুর ঘাট। অনেক দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরাও এসছে কিন্তু এখানে তান্ত্র সাধনার উপলক্ষে। এই দেখো লেখা রয়েছে সাধক বামাখ্যাপার ঘাট। তো ঘাটে কিন্তু ভিডিও করা বারণ। এই জিনিসটা নতুন করা হয়েছে। আর এটা কিন্তু ধারকা নদ রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই নদের জল কিন্তু একদম পুরো ফুলে ফেপে রয়েছে, বর্ষার জন্য কিন্তু একদম পুরো ভরে গেছে নদী। আর এই পাশ দিয়েও কিন্তু পেরোনো যাচ্ছে, একদম সোজা চলে যাচ্ছে কিন্তু এই পার হয়ে, একদম যেখান থেকে আমরা অটো স্ট্যান্ড নামি সেই অটো চলে যাচ্ছে এখান থেকে। আর নদী কিন্তু একদম ফুলে ফেপে রয়েছে। ওইটা চানের ঘাট, ঠিক এই হচ্ছে পুরো একটা নন। এটা কিন্তু সাধক বামাঘাটক ঘাট। যারা তোমার মনে করো স্নান করবে, এখানে স্নানের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা সবকিছু রয়েছে কিছু পয়সার বিনিময়ে। আর এদিকে রয়েছে কিন্তু দ্বারকা নদী, এই নদী তোমরা স্নানও করতে পারো। পুরো ওয়াচ টাওয়ার সিকিউরিটি দিক থেকে কিন্তু কোনো ত্রুটি নেই। এখানে অনেক দোকানপাট হয়ে গেছে, এখানে কোনো সিকিউরিটি পোর্শন রয়েছে। চলো আমরা এখন এই সাধক ঘাট দেখা কমপ্লিট, বেরোবো একটু শ্মশানের দর্শন করে দিনের বেলা, তারপর রাতে আসবো অনেক তথ্য কিছু নিয়ে। চলো আস্তে আস্তে এগোই, যেহেতু আমরা চান করছি ভিডিওটা দেখালাম না। আমরা কিন্তু সোজা এদিকে আসলাম, ঢুকে গেলাম একদম ঘাটের সংলগ্নে যে রাস্তা, শ্মশান যাওয়া সেই রাস্তায়। এইটা কিন্তু মেন শ্মশান চুল্লি এবং কারেন্টের পুরানো জায়গা। আর শ্মশান, এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরা চলে এসেছে তন্ত্র সাধনার আশায়। আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে একটা ভালো দিন, যেখানে কিন্তু তন্ত্র সাধনার সিদ্ধি লাভ করেছিল সাধক বামাখ্যাপা। ঢুকলাম ঠিক এই সোজা। আর এইটাই কিন্তু মেন শ্মশান, যেখানে মরদেহ এনে দাহ করা হয়, ঠিক এইরকম জায়গায়। আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কৌশিকী অমাবস্যার যে তন্ত্র সাধনার যে যজ্ঞ, সেই যজ্ঞ কিন্তু অলরেডি চলছে, মহাযোগ। সেই মহাযোগ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কৌশিকী অমাবস্যা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এরকম যজ্ঞ কিন্তু সারা শ্মশানময় চলবে। আর এই হচ্ছে মেন শ্মশান। তো আমি আর ভিতরে ঢুকছি না, যেহেতু মানুষের ভিড় রয়েছে প্রচুর। আর এখানে কিন্তু অবশ্যই জুতো খেলে প্রবেশ করতে হবে, দেখতে পাচ্ছ। আর এই কিন্তু মানুষের ভিড়টা একবার শুধু দেখো, পুরো শ্মশানে কিন্তু চলছে মহাযজ্ঞ, মহাযজ্ঞের যে মহাসূচনা, সেই সূচনা। ভান্ডারা দেখো, ভান্ডারা শ্মশানেও কিন্তু ভান্ডারা চলছে, দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু মিষ্টান্ন, মুড়ি, লুচি, বোঁদে দিচ্ছে, বিভিন্ন ভান্ডারা হচ্ছে। খাওয়া দাওয়া নিয়ে কৌশিকী অমাবস্যা অসুবিধা হবেই না, এখানে বসিয়ে খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ। একদম খাওয়া দাওয়ার ধুম চলছে ঠিক এই জায়গাটায়। আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি তারাপীঠ মহাশ্মশানে, সাধক বামাখ্যাপার চরণে। বুঝতেই পারছো, সাধক বামাখ্যাপার কিন্তু এই মহাশ্মশান। আর সাধক বামাখ্যাপা কিন্তু এই কৌশিকী অমাবস্যায় পুণ্যতিথিতে সিদ্ধি লাভ করেছিলেন এবং তারা মায়ের দর্শন করেছিলেন। আর সেই থেকে কিন্তু এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই মহাতিথিতে তারাপীঠে কিন্তু এক মহামিলন ক্ষেত্র হয়ে ওঠে, যেখানে লক্ষ লক্ষ ভক্তদের কিন্তু সমাগম হয়েই থাকে। দেখতেই পাচ্ছ তার পরিস্থিতি, আমি কিন্তু তার লাইভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই শ্মশানে কিন্তু হয়ে ওঠে জাগ্রত, যেখানে মা তারার স্বয়ং 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 জাগ্রত এবং বহু দর্শনার্থীকে দর্শন দেয়। দেখতে পাচ্ছ সাধু সন্ন্যাসীরা পুরো সিকিউরিটি, একদম জেড ক্যাটাগরির কিন্তু সাধুরা সন্ন্যাসীরা এখানে চলে এসেছে, যেখানে কিন্তু বিভিন্ন সিকিউরিটির মাধ্যমে কিন্তু এই সাধু সন্ন্যাসীদেরকে নিয়ে আসা হয়েছে এই কৌশিকী অমাবস্যার মহাশ্মশানে, সাধক বামাখ্যাপার চরণে এবং সাধক বামাখ্যাপার এই মহাশ্মশান। আর সেই সঙ্গে আমিও সুমন তোমাদের সঙ্গে রয়েছে লাইভ আপডেট তুলে ধরছি। চলো আমরা তোমার সঙ্গে শেয়ার করে দেখো ভিড়টা দেখো, দেখো চারিদিকে ভক্তের সমাগম সমাগম রয়েছে এবং জায়গায় জায়গায় কিন্তু আখড়াও রয়েছে এই হচ্ছে সাধক বামাখ্যাপা, এটা কিন্তু শ্মশানের মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ স্ট্যাচু। জয় মা তারা। শ্মশানে কিন্তু এরকম আখড়া প্রচুর হবে ছোটখাটো, যেখানে কিন্তু তন্ত্র সাধনার জন্য বহু সাধু সন্ন্যাসীরা এসে কিন্তু
হাজির হবে। দেখতে পাচ্ছ তন্ত্র সাধনা আশায় কিন্তু বহু মানুষ এখানে বসে গেছে। এই রয়েছে কিন্তু আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে কিন্তু আমরা তারাপীঠে আসলে খাওয়া দাওয়া করি। এর উপরে থাকার ব্যবস্থা, নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তোমরা খেতেই পারো। খুব সুস্বাদু খাবার হয়। এই হোটেলটা কোথায় একবার বলে দিই, রয়েছে দ্বারকা নদী। দ্বারকা নদী তারামা সরণি থেকে বেরোবে, বেরিয়ে তোমরা বাঁ দিকে টার্ন নেবে, নিয়ে দ্বারকা নদী ব্রিজটা পার করবে, সোজা কয়েকটা হোটেল পার করে এসেই কিন্তু রয়েছে এই আনন্দময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো দুপুরে খাবার আমরা এখানে সেরে নিই। আর এই মুহূর্তে কিন্তু তারাপীঠ একদম গম 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 করছে, পুরো একদম পর্যটকে ভর্তি হচ্ছে। আনন্দময়ী হোটেলের দুপুরের লাঞ্চের জন্য কিন্তু একদম লম্বা লাইন লেগে গেছে। এখানে কিন্তু বহু মানুষ খাওয়া দাওয়া করছে এবং আমরাও কিন্তু এখানে এই যে বসে পরিষ্কার হচ্ছে। দেখতে পাচ্ছ রুটি, ভাত, মাছ, মাংস সবকিছু কিন্তু অ্যাভেলেবেল এখানে পাওয়াই যায়। চলো আমরা বসে পড়ি। এই রয়েছে আনন্দময়ীর কিন্তু ভেজ থালি। এবং এটার দাম কত? এটার দাম কত? 90 টাকা। দেখতে পাচ্ছ 90 টাকা কিন্তু ভেজ থালি আনন্দময়ীতে রয়েছে। আলু ভাজা পাবে, একটা 5 তরকারি পাবে, আলু পোস্ত পাবে, ডাল পাবে, আর সঙ্গে পাঁপড় ভাজা দেবে। খাবার কিন্তু আনলিমিটেড, ভাত সবজি সব আনলিমিটেড। চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। ঘড়িতে এখন সময় আপনার 3:13। খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। দুপুরে লাঞ্চ আর কি হোটেলে খেলাম, দেখালাম। আমাদের ঠিকঠাক, কিন্তু এখন এই দুদিন অনেক কিছু মেনু চেঞ্জ হয়ে গেছে, কারণ প্রচুর অকেশন, প্রচুর চাপ। যাই হোক, তোমার সঙ্গে একদম ফিরবো কিন্তু শ্মশানে সন্ধ্যাবেলায়। এখন বাইরে একটু আমরা ঘোরাঘুরি করবো, একটু ওয়েট করবো। হোটেল তো নেওয়া সম্ভব নয়, এখন প্রচুর বাজেট। যাই হোক, তোমার সঙ্গে একদম একদম ফিরবো একদম শ্মশানে। ঘড়িতে এখন সময় আপডেট 6:15 সন্ধ্যা। আর এই মুহূর্তে কিন্তু এখন দেখতে পাচ্ছ তারাপীঠ সরণির যে বাইরে মেন রোড অলরেডি কিন্তু গম গম শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু অলরেডি সমস্ত কিছু কমপ্লিট করেছি। এখন যাব তারাপীঠ মা তারা সরণির ভিতর দিয়ে মহা শ্মশানে। সেখানে গিয়ে তুলে ধরবো মহা জাগ্রত যে এই মহা শ্মশান দৃশ্য। চলো আমরা এখন এই ভিড় ঠেলে আস্তে আস্তে এগোই। দেখতেই পাচ্ছ বৃষ্টির অবস্থা, আর এই বৃষ্টি মুখর দিনে কিন্তু আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি তারাপীঠ মহা শ্মশানে। আর এদিকে কিন্তু অলরেডি রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লোক বাড়া শুরু হয়ে গেছে। ভক্তদের সমাগমও কিন্তু অলরেডি বেড়ে গেছে এবং পুণ্যার্থীও কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক। একবার জাস্ট দেখো তোমরা, দেখতে পাচ্ছ পরিস্থিতিটা। চলো আমরা এই মা তারা সরণিতে কিন্তু প্রবেশ করছি মহা শ্মশানের দিকে আস্তে আস্তে। পিকচার তো আমি বাকি হয়ে মেরে দোষ। মহা শ্মশানের পূর্ণ লগ্নে কৌশিকী আমাবস্যায় কিন্তু শুরু হয়ে গেছে এই তন্ত্র সাধনা। দেখতে পাচ্ছ সাধনা কিন্তু অলরেডি বসেই গেছে। আর অলরেডি কিন্তু মা তারা শ্মশান অলরেডি জাগ্রত হওয়া শুরু করে দিয়েছে। পরপর এরকম কিন্তু 120 খানা আঁকা রয়েছে এবং 120 খানা কথিত কথা অনুযায়ী এই যজ্ঞ বা এই তন্ত্র সাধনার সাধনা এসে কিন্তু বিভিন্ন আঁকড়া নিয়ে বসে পড়েছে বিভিন্ন স্থানে। দেখতেই পাচ্ছ তার সর্বম শুরু হয়ে গেছে অলরেডি। প্রত্যেকটা আখড়াতে কিন্তু এরকম ধরনের তন্ত্র সাধনা শুরু হয়ে গেছে। তোমরা এসব কিন্তু এখানে সামিল হতে পারো, এখানে বসতে পারো, অসুবিধা কিছু নেই। তো খুব সুন্দর ব্যাপার, দেখতেই পাচ্ছ। আর ঠিক এই যে রুটটা, এই রুটটা কিন্তু চলে যাচ্ছে একদম মায়ের মন্দিরে, শ্মশানকে ওভারটেক করে। তোমরা এখান থেকে ধূপ কিনে, মোমবাতি কিনে এই গাছতলায় কিন্তু যাওয়া যায়, শ্মশানের মধ্যে রয়েছে। দিনের বেলায় যেগুলো দেখেছিলাম বন্ধ, এখন কিন্তু সেগুলো পুরো একদম তন্ত্র সাধনায় তান্ত্রিকের অপেক্ষায়, মানে যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তন্ত্র সাধনা কিন্তু শুরু হয়ে গেছে, সব সাধুরা অঘরী বাবারা কিন্তু অলরেডি চলে এসছে এখানে। আজ কৌশিকী অমাবস্যায় এই রাতেই কিন্তু হবে তন্ত্র সাধনা।
কিন্তু একদম শ্মশান থেকে বেরিয়ে আসলাম। ঠিক শ্মশানের রাস্তায় কিন্তু এরকম অনেক দোকান রয়েছে যেখানে তোমরা এরকম তারা মায়ের ফটো পেয়েই যাবে। আর সুন্দর ব্যবস্থা। আর এই দোকানে কিন্তু অসংখ্য দোকান রয়েছে আশপাশে, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। শুধু লোকে মানুষের ভক্তের কিন্তু একদম গিজগিজ করছে, পা ফেলানোর জায়গা নেই। অর্থাৎ আজকে তো কৌশিকী আমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তের কিন্তু ভিড় হয়েছে এই তারাপীঠ মায়ের স্থানে। এবং এই শ্মশানে কিন্তু এখন ভিড় বেশি, কারণ শ্মশান যত রাত বাড়বে তত কিন্তু জাগ্রত হবে। সবাই একসঙ্গে বলো জয় তারা, জয় তারা। আমরা কিন্তু অলরেডি শ্মশান দর্শন করে বেরিয়ে পড়লাম আমাদের গটু হোম অর্থাৎ রামপুরহাট জংশনের দিকে। তার আগে কিন্তু আমি এখন দাঁড়িয়ে শ্মশানের একদম যানজট রাস্তায়, যে রাস্তা থেকে আমাদের ভিড় ঠেলে কিন্তু পৌঁছাতে হবে এখন রামপুরহাট জংশন। আর অলরেডি কিন্তু মানুষের কৌশিকী আমাবস্যার ভিড় কিন্তু দুর্দান্ত শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যত রাত বাড়বে তত কিন্তু শ্মশানের ভক্ত সমাগমও বেশি হবে। আর এই মুহূর্তে হবে কিন্তু শ্মশান জাগ্রত। দিনের বেলা দেখিয়েছি মা তারার মন্দির, রাতে দেখালাম শ্মশান, শ্মশানের দৃশ্য এবং যজ্ঞের পরিস্থিতি। চলো আমরা আস্তে আস্তে এই ভিড় ঠেলে কিন্তু পৌঁছাবো এখন এই মা তারা সরণি থেকে বেরোবো রোডে। তারা মা সরণি, এখান থেকে বেরোলাম। শুধু একবার মানুষের ভিড়টা দেখো, বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু সকল দর্শনার্থী, সকল ভক্তরা, সকল মা বেমী সন্তানরা কিন্তু চলে এসছে এই তারা মা কৌশিকী আমাবস্যায় পূর্ণ লগ্নে তার দর্শন এবং মায়ের জাগ্রত রূপ দর্শন করার জন্য মহা তারাপীঠ শ্মশানে, যেটা বামাখ্যাপার শ্মশান এবং বামাখ্যাপার এই শহর, বামাখ্যাপার এই মা তারাপীঠ মন্দির। ঘড়িতে এখন সময় আপডেট 9টা 5। আমরা কিন্তু একদম তারাপীঠ মন্দির মহা শ্মশান কৌশিকী আমাবস্যার লাইভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবকিছু দিলাম তোমাদের 6 ইঞ্চি স্ক্রিনে। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো আমি কিন্তু অটো করে চলে আসলাম 50 টাকার ভাড়ার বিনিময়ে একদম রামপুরহাট স্টেশনে। আমাদেরকে এরকম একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে। আর ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের গল্প, আজকের পর্ব এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। যদি ইনফরমেটিভ হয় অবশ্যই ফ্যামিলি প্রিয়জন বন্ধুর সঙ্গে তোমরা ভাগ করে নিও। আর কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমরা আরো মোটিভেশন পাবো এই ভিডিও করার জন্য। যাই হোক, সবাই আমার সঙ্গে একবার বলো জয় মা তারা, জয় মা তারা। আজকের এই গল্প, আজকের এই পর্ব এখানে শেষ করছি। কৌশিকী আমাবস্যার লাইভ আপডেট। রামপুরহাট জংশন থেকে কিন্তু ট্রেন রয়েছে 13072 জামালপুর হাওড়া এক্সপ্রেস। রাত 2টার দিকে সেই ট্রেন ধরে কিন্তু পাড়ি দেবো আমার বাড়ি, আমার শহর। যাই হোক, তোমার সঙ্গে দেখা হবে একটা নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্যটন। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আর আমি চলে এসেছি কিন্তু রামপুরহাট জংশনে। আজকের মতো বাই বাই, সকলকে গুড নাইট। সবাই জয় মা তারা, জয় মা তারা।